আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশ ও প্রবাস, আশা করছি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের দয়া আপনাদের ভালোবাসা নিয়ে খুবই ভালো আছি। তো খাদেম বিষয় যারা বলতেছে খাদেম বিষয় বা কত ক্যাটাগরি বা কি কি কাজ, এই বিষয়ে অনেকে কমেন্ট করছে। তো এই বিষয়ে আজকে আমি রিপ্লাই দেওয়ার জন্য আসছি আর কি। এই বিষয়ে ভিডিও বানানোর জন্য অনেকে রিকোয়েস্ট করছে। যারা আছে কুয়েতে পুরান মানুষ তারা তো বুঝে নেই, অবশ্যই যারা নতুন আসবে বা নতুন আছে তো তাদের জন্য এই ভিডিওটা। তো খাদেম ভিসা নিয়ে আর কি। খাদেম হইছে 20 নাম্বার ভিসা। এটা হইছে মনে করেন কুয়েতিদের ঘরের ভিসা। তো এই ভিসা মনে করেন কি কি কাজ, এই বিষয় হইছে মনে করেন 1 নাম্বার হইছে ড্রাইভার, 2 নাম্বার হইছে সাগাওয়া খাদেম ভিসা যেটা যারা আসে তারা, এরপর হইছে দারোয়ানের ডিউটি, সিকিউরিটি গার্ড বাড়ির, আর আরেকটা হইছে তাব্বাক মানে বাবুসি। এই এই সাইডটা হইছে কুয়েতিদের ঘরের ভিসা, মানে যারা এই খাদেম ভিসা আসবে তাদের মূলত এই কাজ হইছে এই 4টা কাজ বিশেষ করে। তো এই তারা 4টা কাজের মনে করেন কষ্ট বেশি হয়েছে যারা মনে করেন দেওয়ানিয়াতে বা হারেসে ডিউটি করে তাদের কষ্ট বেশি, আর ড্রাইভারেরও কষ্ট আছে। তো কীরকম ডিউটি কার আমি বিস্তারিত বলতেছি, পুরো ভিডিওতে আপনারা থাকেন। যারা খাদেম তারা মনে করেন এই 20 নাম্বার ভিসা যেটা, এটা তারা ঘরে যে কাজ করে যারা, তো তারা 1 নাম্বার হয়েছে মনে করেন দেওয়ানিয়াতে, তাদের ডিউটি হয়েছে বিকাল 4টার থেকে রাতের কেউ 2টা বা 1টা বা 12টা এর ভিতরে তাদের ডিউটি। তারা মনে করেন দেওয়ানিয়াতে কাজ করে। দেওয়ানিয়াতে মনে করেন চা গাওয়া, যেগুলো মনে করেন আরবি গাওয়া বলে, ফ্রান্সি গাওয়া বলে, এর গাওয়া তুর্কি বলে, এইগুলো মনে করেন সার্ভ করে সবাইকে দেয়। যারা কুয়েতি সাদিক বন্ধুবান্ধব যারা আসে তাদেরকে দেয়, এগুলা সে বানায় আর কি। এই দেওয়ানিতে তার ডিউটি হয়েছে এটা। আর হারেস যারা মানে দারোয়ান সিকিউরিটি গার্ড যারা, তারা হয়েছে পুরো বাড়ির দারোয়ান। তা তারা একটা বিল্ডিংয়ের পুরো দায়িত্বে থাকে, এই বিল্ডিংটার পুরো দেখাশোনা করে। এই বিল্ডিংয়ে যত মনে করেন সমস্যা হয় এটা ও দেখে, কোন জিনিসটা নষ্ট হইলো বা কোন বাসার ভাড়াটা নেওয়ার জন্য বা কোন বাসার কি সমস্যা, নতুন ভাড়াটিয়া আসলো পুরান ভাড়াটিয়া গেল, তারা এটা দেখাশোনা করে এই হারেস। আবার যারা হারেস আবার মনে করেন নতুন যে বিল্ডিং করে ওই বিল্ডিংয়েও হারেস থাকে, ওইটা মনে করেন কষ্ট বেশি। তারা মনে করেন এই তাম্বুডাঙ্গাইয়া নতুন বিল্ডিংয়ের সামনে তাম্বুডাঙ্গায় থাকে। তো তাদের মনে করেন প্রচুর কষ্ট হয়, কারণ তাদের গরমের সময় এসি নাই, ঠিক আছে। শীতকালে হয়তো আরাম লাগে, কারণ গরমকালে কিন্তু কষ্ট বেশি তাদের। এরপরে মনে করেন আরও সমস্যা হয়েছে মনে করেন এই তাদের টয়লেটে যাইতে পারে না ঠিকমতো, তারা মনে করেন এই গোসু করতে পারে না ঠিকমতো, এই জন্য তাদের সমস্যাগুলো হয়। তার দ্বিতীয়ত হচ্ছে মনে করেন এইটা হারেস যারা গেল দেওয়ানিয়ার যারা এটা। আর 3 নম্বর হচ্ছে ড্রাইভার। ড্রাইভারদের মনে করেন তাদের মনে করেন ডিউটি কোনো টাইম টেবিল নাই, তাদের ফোন আইছে তারা বের হইতে হইব, টয়লেটে আছে ফোন সাথে নিয়ে যাইতে হবে ড্রাইভারদের। এরকমও আমি শুনছি, কারণ আমি কোনো এমনি বলি নাই, আমার মুখের কথা না, যারা আমারে বলছে আমি তাদের কথাটা আমি আপনাদের সাথে শেয়ার করতেছি। এটা আমার অভিজ্ঞতা না, আমি সবার থেকে শোনা কথা আমি শেয়ার করতেছি। তারা এরকম কষ্ট করতেছে যারা খাদেম হাউস ড্রাইভারে আছে আর কি। তো তারা মনে করেন এই সকাল থেকে রাতের 11টা বা 12টা পর্যন্ত তাদের ডিউটি। তারা যদি ঘুমায়, ফোন আসছে, এই ঘুমের থেকে উঠতে হবে, ওইটা গাড়ি স্টার্ট দিতে হবে, নিয়ে যেতে হবে। আবার দুপুরে খাওয়া দাওয়া করতেছে, এই খাওয়ার টাইমে ফোন দিছে, খাওয়া ফালাইয়া যাইতে হবে ডিউটি। ওতে টয়লেটে যায় এও ফোন সাথে নিতে হবে। তো এমন মনে করেন কষ্টটা কার বেশি? সবচেয়ে আরামের ডিউটি হয়েছে যারা বাসায় বাবুর্চি, তাদের সবচেয়ে আরাম বেশি। কেন আরাম? তারা সকালে নাস্তা বানায়, দুপুরে খাবার বানায়, রাত্রে খাবার বানায়। আর সপ্তাহে একদিন কোনো বাসায় বড় বড় ফাটি করে বা মাসে একবার ফাটি করে, এই যে বাবুসি হে রান্না করে আর কি। তো ওর মনে করেন যেটা মন চায় ওইটা খাইতে পারে, কিন্তু ওর কষ্ট কম, কিন্তু ওর শান্তি বেশি। সবচেয়ে শান্তি যারা বাবুসি তাদের শান্তি বেশি। আবার কোনো কোনো বাসায় অশান্তিও আছে এরকম আর কি। তো অতএব আপনারা বুঝতে পারছেন। তো অনেকে কিন্তু এই খাদেম ভিসা কিন্তু অনেকে ফ্রি ভিসা বলে আর কি, বা যারা বাহিরে কাজ করে। তো খাদেম ভিসা আপনারা আমি যে পুরো বিস্তারিত বললাম আমার এই ভিডিওতে, তো খাদেম ভিসা যারা আসবেন তারা মনে করেন বাহিরে কাজ করতে পারবেন না। বাহিরে কাজে আপনারা যাবেন বা সিটি বাসে উঠবেন, আপনাদেরকে পুলিশে ধরলে দেশে পাঠাই দিবে। কারণ আপনার কোনো নাই, আপনি যে সিটি বাসে ঘুরবেন এইদিকে দিকে যাবেন, ঠিক আছে। এমনি হয়তো যদি যান ট্যাক্সি দিয়ে যাবেন, সমস্যা নেই, চলে আসবেন, বেশিক্ষণ ঘোরাঘুরি করার প্রয়োজন নাই। কারণ খাদেম আপনি হয়েছে ঘরের ভিসা, 20 নম্বর ভিসা যেটা। তো ওতে আমার এই ভিডিওতে মানে যারা খাদেম ভিসা আসবেন তাদের জন্য এই ভিডিওটা। আর বিশেষ করে মনে করেন খাদেম ফ্রি ভিসা কখনো ভুল করে আসবেন না, যদিও আসেন আপনারা রোম পাবেন না। এখন বর্তমানে কুয়াতে রোম নিয়ে বড় সমস্যা, এরপর দ্রব্যমূল্যের দাম বেশি, উদ্যোগতি, ঠিক আছে। যে আগে ছিল খরচ খুব কম, এখন খরচ বেশি।
আগে যদি 20 দিনার 25 দিনের একটা মানুষের মেস খরচ হয়ে যেত, এখন সর্বনিম্ন 40 দিনার লাগেনি ইয়াসিন ভাই? ইয়েস লাগে। কিরকম এখন যাইতেছে দ্রব্যমূল্যের দাম? এখন সব জিনিসের দাম বেশি। চাউলের দাম এখন আগে কিনতাম 3.5 টাকা, এখন নাই 7.5 দিনার। তো আমি যে বলছি আগে 20-25 দিনের দিয়ে একটা মানুষ চলতো, এখনকার নিম্ন 40 দিনের লাগবে। আগে 15 দিনেরও মাস পাড়ি দেওয়া গেত একটু কষ্ট করে চললে, এখন 40 টাকা 35 টাকার নিচে ম্যাচ চালাতে পারবেন। এরপর আবার রোম নিয়ে যারা কোম্পানিতে ডিউটি করে তাদের সমস্যা নেই, যারা ফ্রি ভিসা আছে তাদের কিন্তু রোম নাই এখন বর্তমানে। রোম কিন্তু ডবল দাম রোমের, কারণ এই যে সমস্যা হয়েছিল আসই সমস্যার কারণে মনে করেন এখনকার রোমের খুব সমস্যা। তো ওতে যারা আসেন কুয়েতে আসবেন, কখনো খাদেম ফ্রি ভিসায় আসবেন না। যদিও আসেন ভাই, আপনার লাইফ শেষ, তেনা হয়ে যাব। ওতে ফ্রি ভিসা আসবেন না। যদি আসেন আহালিশন ভিসা আসবেন। আপনি যদি বাইরে কাজ করার জানেন, আপনার যদি কাজ শিক্ষা থাকে, তাহলে আহালিশন কাবিরে আসবেন। তাহলে আপনারা সব ধরনের কাজ করতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই জানাবেন। ভালোবাসা অবিরাম, সাপোর্ট চাই অল টাইম। আর কে কোন ধরনের ভিডিও চান ইনশাআল্লাহ আমি দেওয়ার চেষ্টা করবো। আপনারা শুধু কমেন্ট করবেন, আমি ইনশাআল্লাহ দিয়ে যাব। আর আমার আরেকটা কথা সবসময় আমি ভিডিওতে বলি, নিজেকে যদি ভালোবাসেন তাহলে আপনি সঞ্চয় করেন। সঞ্চয় এটা প্রয়োজন, সকল প্রবাসীর জন্য সঞ্চয় করা প্রয়োজন। কারণ ভাই সব টাকা দিবেন, দেশে যখন যাবেন তখন মনে করেন আপনার কাছে আর কিছুই নাই। ওই ফ্যামিলির যা দিয়েছেন ফ্যামিলি সব শেষ করবো। তো অতএব নিজের জন্য টাকা জমান, নিজে সেভিং করেন, নিজের ভবিষ্যৎ গড়েন। এটাই আমার কথা সবসময় থাকবে। আর 5 ওয়াক্ত নামাজ পড়বেন, সবাই সবার জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আল্লাহ হাফেজ।